জাকির নায়েককে ধরে ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ। আশা মোদী সরকারের আর টিভি নিউজ এ নিয়ে কিছু বলে, এরা দাবি করছে আর কি। আমাদের এই 200 কোটি মুসলমানের প্রাণ জাকির নায়েকের রুর ভিতরে হাঁদায় রয়েছে। আমাদের শেষ শক্তি থাকা পর্যন্ত আমরা মোর্শেকের হাতে ওনাকে তুলে দেব না। আমরা তাকে দোয়া করি, আল্লাহ প্রিয় ভাইকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও। এ তুলে দিবে তো আল্লাহ ইন্ডিয়াকে ক্ষতবিক্ষত করে ফেলবে, সেদিন বেশি দূরে নয়। বহুত মানুষের মনোকষ্ট দিয়েছে মহাভারত, থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে। কিয়ামতের আগে এটা নিচ্ছিন্ন হয়ে যাবে। হিন্দুস্তানের যে গজওয়াই হিন্দ নবীজি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, সেই জামানা অত্যাসন্ন। 7 সিস্টার ইনশাআল্লাহ জয় বাংলা হবে, অল্প সময়, অল্প। আমার হযরত ইউনূস সাহেব এটা না বলছিল, ওদের লকল্যান্ড, আমাদের আছে সাগর, ওদের আছে পাহাড়, মিলিজুলি ব্যবসা বাণিজ্য দরজা খুলে যাবে বহির্বিশ্বের। এই 2 লাইনের বক্তৃতা পুরা দিল্লির মসনদ সহ কাফ হয়ে গেছে। পুরো 1 বছর তারা পাগল আছিল, অন আবার ঠিক হইতে আছে আস্তে আস্তে। কি ম্যাগনেট আমার ইউনূস সাহেব, চিনলি না? তোদের ব্যাক রাজনৈতিক দলের বেগুনের ব্রেন ব্যক্তিত্ব অত্তর করে বরিয়ালা গেলা সব সত্যি। ইউনূস সাহেবের একটা ফসলের যোগ্যতা তোদের হবে? যত সরকারি পর্যন্ত আছে বেগুন দোবাসী দিয়ে কথা কয়, ইউ আই কিতাম একে কো হোয়াট ডু আই ইউ হিজ্ঞের দিকে চাই তার রাজা হিজ্ঞের দোবাসী। হ্যাঁ, আর আমার ইউনূস সাহেব আমাদের 40 কোটি মানুষের মনের কথা প্রেজেন্ট করতে পারে বিশ্বের দরবারে। আল্লাহ তাকে জাতিসংঘের মহাসচিব বানাও, দেখাইয়া দাও বাংলাদেশের মানুষগুলারে। ছিললি না রে, জিরো রিজার্ভ থেকে $33 বিলিয়ন এই বুড়া মানুষটা আনে দিছে। চিনবি এই বাংলার জমিনে এসছে যোগ্য শাসক আর আসে নাই। তুই ঈশা খা ক, যত খায় ক, বেড়া এত জ্ঞানী এত অল পাওয়ারফুল ম্যান আর আসে নাই। ঈশা খা ক গ্রামের শক্তিশালী ভারতীয় উপমহাদেশের। আর ডক্টর ইউনূস এই গ্রহের 228টা রাষ্ট্রের আইকন। আল্লাহর কসম আমি হাম দিতেছি না, আমি নিজে আলট্রাসোনোগ্রাফি করি, স্ক্যানিং করি, কথাগুলো আমার বিবেক থেকে বলতেছি। আমি কেন তাকে প্রমোট করতেছি? ওনার হাতে ক্ষমতাটা যাওয়ার কারণে আমরা সব মানুষ নিরাপদ। নির্বাচনের দিন রাত 8টা তো সাহসা কি হয়, আমি অল্প কত ভবিষ্যৎবাণী করলাম আর কি। শুরুই যাবে কবাকবি, যাতে হাস করো, কবাকবি মিস নাই। বলে হুজুর এটি আপনি কেমনে জানেন? এটা তো ভিডিও বার্তা এমনি আমার চোখে দেখা যায়। ভোট গনতে গনতে কোগা কোপ খাবি, কত মার ছেলেদের শেষ হয়ে যাইব গা, দেখা যায়, দেখতেছি। তাহলে হিডা বালা না ইডা বালা? আমাদের বেসরকারি শিক্ষকদেরকে প্রায় 3000 কোটি টাকা আমার সম্মানিত স্যার আমাদেরকে দিয়েছে। নির্বাচিত সরকার হইলে গাদি রাখতো না, গাদি ফাঁসার মধ্যে যে ফিডাটা ফিরতো আঙ্গরে। আমরা কোনোদিন ওই সরকারের আমলে 16 বছর যাইতে পারি নাই। আমাদেরকে যে জিল্লতি আইন দিয়ে আটকাইছে, মৌলবী আলেম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রভাষক পারবে না। কালো আইন দিয়া ওই মহিলাটা যে সমস্ত কালো আইন বানায় রেখছে, 1000 বছরের তো দেশটা সংস্কার করা সম্ভব হবে না। এত রকমের আঙ্গরে শেষ করে তুই রেখছি, কইছে না কোপ দিয়ে তুই রেখছি, রক্ত হইতেছে দেশটা। সহযোগিতা যদি ওনারা করতে, সারা বছর সারা জিন্দিগি বসে বসে খেতে পেতে। রাডারের ইনকাম 13,000 কোটি টাকা আইতেছে, 16 বছর রাডারের ইনকাম পাই ইন্ডিয়া। বিমান চলে আমার আকাশসীমা দি, রাডার হেতা কো তারা লই যান, দিতে দিতে কিচ্ছু দেন। আল্লাহ বাংলাদেশের জনগণ কেছে নাইরিটাও আপনি লই যান, যান আপনার দিয়ে দিছি। আল্লাহ তার কবরটাও হে দেশ হোক, আল্লাহ আঙ্গরে হত্যা করে দিছে তো এই মহিলাটা, আল্লাহ তার কবরটা হেন করিও আল্লাহ। ডক্টর ইউনূস তোদের গায়ের চামড়া দিয়ে জুতা বাঁধালে ওনার দায় দিতে পারবি না। ব্যাংকগুলার চোখের পানিতে ম্যানেজারদের তারা জানতো, চেক দেয় প্রতিদিন আন্দোলন, ঘুষাঘুষি মারামারি। ফায়খানার ভিত্তে যায় ম্যানেজারের টিয়া 2000 দেয়, জানি গুনতে বাজার করেন, কইয়েন না কত কষ্ট। সেখান থেকে দাঁড় করাই আসতে রিজার্ভটা খাড়া করে, দেশটা সচল। একটা যোগ্য ইমাম পাইলে, তোদের ইয়ানের আগের ইমাম ছিল, তোরা গন্ডাগোল লাগে যদি আমি আফসারি জুমার নামাজ পড়াই, আরে বাদ দিবিনি। তবে আঙ্গু ইমামে তো বালা ইমাম পাই গেছি,
যাক হুজুর থাক, আমি কইতেছি আমি বিনা পয়সা করবো, আর বাদ দিবিনি? তাইলে আল্লাহ যেহেতু তারা আনি দিছে এই রাষ্ট্রীয় ইমামতিতে, সব দলের উচিত ছিল স্যার আপনি আর কদিনে বাঁচবেন, আপনি চালান, আপনি আমাদের শ্রদ্ধে ওস্তাদ, আপনি আমাদের স্যার। এই বাংলার জমিনে এক মহাপুরুষ নোবেল প্রাইজটা পাইছে, আপনি ইউনিভার্সিটি টিচার স্যার, আপনি একটা লেকচার $৭৫,০০০ 1 ঘন্টা আপনি লেকচার দেন স্যার, এখানে আপনি তত্ত্বাবধায়ক হইয়া $1,08,000 টাকার মতো সামথিং প্লাস বেতন, এটা কয় ডলার স্যার? $1,000 হয় না স্যার। আপনি থাকেন, আপনি যেদিন মনে করেন যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ হচ্ছে আপনি করিয়েন। সকল মানুষ যদি ওনাকে সেলুট দিতি, মাহাতির মোহাম্মদের মতো দেশটা মালয়েশিয়ার চেয়ে মালয়েশিয়ার রাজধানী বানিয়ে দিত। যদি তুই নয়নে দেখতি মালয়েশিয়ার দেশটা, কইতি আল্লাহ আমার এন কবর রাখো, এত সুন্দর দেশ, ওয়ান ওয়ে রাস্তা, রাস্তাতে যে টয়লেট গুলা করছে, আমাদের বিমানবন্দরের টয়লেটও ফেল, এত সুন্দর দেশ সে সাজাইছে মাহাতির মোহাম্মদ মাত্র 20 বছরে। ওনার 2টা বছরের সময় ব্যস্ত, ওগা 16 বছর আসিল সিকিম জেলখানা, 3 মাসে হারে তো কত বড় বড় হাতে টক শো করে, টক শো লম্বাইয়া, হ্যাঁ অপেক্ষায় আছি ফেব্রুয়ারির পর তোমার টক শো কম দিয়ে যায় সাইম, আমরা দেশকান চালাইও, দেশকান চালাইও, আঙ্গ গলাত ছুরি চালাই দিছ। এই ডক্টর ইউনূস স্যার আরো কিছুদিন থাকলে আরো কিছু আমাদের সবকিছু সুন্দর করতে পারতো, কথা ঠিক কিনা? এবার কইও আয় রাজনীতি করি, তুমি করো রাজনীতি, আয় করতেছি না, তোমার কোথায় কোথায় বিপদ সেগুলো আমি বলে দিতেছি, বুঝবা? এই 2-3 মাস পরে আরো স্মরণ করিবা, তবে রে হাতের বিষের মতো জানছিলাম, আসলে তো হাতে একটা মাল রে, রাষ্ট্রবিজ্ঞান তো নকল করেই পড়িনো, এগুলো তো ডক্ট্রিন মতবাদগুলো পড়ালেখা করে শিখছি, কোরআনের রঙে রাঙায় দিতেছি তোমাদেরকে। আমিন কো আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা কালাদরাব ইসলামী আদর্শ মাদ্রাসা এলাকাবাসী কর্তৃক আয়োজিত আব্দুর রব বাজার নাদিরুজ্জামান মুক্তার জামে মসজিদ সদর নোয়াখালী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, মিডিয়ার আমার কলিজার টুকরেরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে শুনবেন, শুনছেন লাইভে, সকল ধর্মের সকল প্রিয় মানুষের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রাম আমরা আসতে পেরে খুশি না বেজার? মহান রবের দরবারে অযত কোটি প্রশংসা, যিনি আমাদেরকে সুস্থ রেখে তার মাহফিলে আসার তৌফিক বকশিশ করেছেন। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় বন্ধুরা, আমার আগে আজাদি ভাই কথা বলেছেন, আব্দুর রশিদ ভাই বলেছেন, আব্দুল বাসেদ ভাই আরও কথা বলেছেন, অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী, পুরো এশিয়া মহাদেশের টপ 10-এর ভিতরে আমার ভাই একজন। আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও। কোন জাতের আলেম, শুধু কবর আর হাসরে চিনতে পারবেন ওনাদের মর্যাদা। এত বড় আলেম আর হবে কি না জানি না, অনেক বড় আলেম। এই যে পোস্টারের নামগুলো আগে দিয়েছেন, আমি বলতাম ওনাদের নাম আগে থাকবে। ওনাদের পশমের একটা পশমের 1 ভাগের 1 ভাগের এলেমও আমার কাছে নাই। আমার ইসমাইল ভাইরে রাখবেন, অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির ভাইরে রাখবেন। আপনারা তো বোঝেন না কি পরিমাণ বড় আলেম ওরা, এক ডাক্তারে আরেক ডাক্তারের চেনে, বুঝছেন? আমরা তো চিনি, ওনারা অনেক বড় আলেম, ওনাদেরকে দোয়ার জন্য হইলো রাখবেন। তো তিনি তকরির পেশ করেছেন। আসলে ওনারা ক্লাস 1 তকরির করে, এটা সাধারণ স্টুডেন্টরা বোঝে না। আমি কয়েকদিন খুব হাই ক্লাসের আলোচনা দিছি, আলোচনা ঠিক 20 মিনিটের মাথায় সব উড়ে যায়। তা আমি মনে মনে হাসি আর আল্লাহরে কই, আল্লাহ তাইলে আমার শ্রোতা সব ওই গান গজল ওই হিডি শুনিন না। আল্লাহ কহ এটাই তো চলে, তোমার শ্রোতা একদিন সার্বিনের জামাই, তুই এমনি এমনি চালাও। আসলে ভালো মাল খায় না রে। সরজবিলিতে পরশু
লোক আইসে অত 20,000। তো আমি থরনডাইকের মতবাদ দিছি, তারপরে বার্ট্রান্ড রাসেল, তারপরে অলফ্যাক্টারিজম নিয়ে এইভাবে শিক্ষানীতির উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডক্ট্রিনগুলো দিলাম আর কি, ফিল্ড টেস্ট করলাম। সাথে গাড়ি স্পিড দিলে চাকা সকলি যায়। চাকা হইল রেসলিন, চালাইতে হইব 40, চালাইতে হইব, কারণ আমি গাড়ি টান দিছি 200। চাকা টাকা চলাই, মাহফিল টাফিল চলাই, আমার হাদিয়াটা দিয়ে চলাই, আমরা কোনো রকম জান লই আইছি। এবার আমি আল্লাহরে ফোন করি, আল্লাহ ঘটনা তাহলে এটাই চলে। সব রকমের আলোচনা দরকার। আল্লাহ যে সুন্দর আলোচনাগুলো করছেন, কিচ্ছা কাহিনীও কইছে, আবার স্ট্যান্ডার্ড আলোচনাও করছে। আল্লাহ তো সবই স্ট্যান্ডার্ড, আলিফ লাম মিম, কেউ বোঝে না, এটাও আল্লাহ টেস্ট করে। বোঝো না দেন তো তোরা এনে কাবজা করস কার নবীর লগে। তুই বলে বিজ্ঞানী নিউটন, তুই বলে মোবাইল বানাইছ, ক্যামেরা বানাইছ, বিমান বানাইছ, আলিফ লাম মিম, এটাই তো বোঝসা। এটা হলো দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি টু ফিডিং লিসনার, শ্রোতাদেরকে এটা খাওয়ানোর জন্য, এটা একটা টেকনিক। তো এই জন্য প্রায় কালাদরফ ইউনিয়নে 3-4টা আলোচনা খুব কঠিনভাবে করছি। পরে চিন্তা করলাম না, শ্রোতার ঘরে ধরে রাখতে না হারলে তো পরে তো শেষ। এরে ফির বড় না মুরিদ বড়? মুরিদ বড়। মুরিদ না থাকলে হযরত পীর সাহেবের দাম। এখন যদি ধর শ্রোতা যদি উড়ি যায়, কর্তৃপক্ষ না আর টেও দিত না, ও দূর কি ওয়াজ করছে হয় না। রুগী বড় না ডাক্তার বড়? ডাক্তার রুগী বড়। রুগী গেলে ডাক্তার গেলে বালা না করলে যাইতো না। আমরাও মেজাজ খারাপ করিলে কি বয়সত্ব কষ্ট লাগে। তোরা বসার আদব যদি না জানোস, এগুলো তার যে 25 বছর কইতে আছে, বসি যাবি, দরকার জরুরত থাকলে 2-3 মিনিট বসি ইশারায় যাবি গা চোরের মতো। তবু মাহফিল যদি কবুল হয়, তোরটাও কবুল হইব। ফেরেস্তারা কি তোরই বাদ দিবনি? ওর কথা কয় না। আমি মাদ্রাসার অফিসের ভিতরে জমাত করি, 2 বছর দেবে একে যায় আডুললে যাই তেরিটা আইকো ভাই আমার নামাজ তোমরা হড়বে আল্লাহকে যেগুন দুগো গাইতে চাওয়াইও ব্যাকেট নামাজ একসাথে প্যাকেট করি ফেরেস্তারা নিব। নামাজ করোনা বিন্দু বিন্দু যাইতো না, যাই বলি বাঙ্গরটার নামাজ ব্যাগ অত্তর করি ফেরেস্তারা। ওই ডাক বিভাগে আছে না, তোকে সদরে ধর 17টা ডাক ব্যাগ অত্তরে থানা ফফারে যাই, সিল খাই, ডাকার দিকে এক গাড়িতে বাঁধে। কথা বুঝছো নি? তো হ্যাঁ আমি কই দে তোরা আল্লাহকে যেখানে হট দিছে আস হর একসাথে নামাজ উঠে যাইব। তো এই জন্য বসি জরুরত থাকলে চলে যাইও, মাহফিলের শৃঙ্খলার সহিত থাকলে সুন্দর লাগে না, আমরা ভুলে যাই কথা। তো কথা শুরু করলাম, বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি তো মোবাইল বানাইলো না, তো নবী কেন বিজ্ঞানী হয়? তোরা আজকে সূত্রগুলো শুনলে কবি দে ওমা কিতে রেখ বিমান লইয়া, বেসামরিক বিমান ও পর্যটন লইয়া এই 28টা আয়াত আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেন? আচ্ছা আমারটা আমি নগদে পড়ছি, তোরটা তুই বিকেশে দিস, আস্তে বার করি না। সুবহানাল্লাহ, জোরে কও। 28টা আয়াত লিখছে, আল্লাহ নাজিল করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন শিল্প নিয়ে। কিতে রে কয় আফসারি সাহেব, নবীর আমলে কি বিমান আসল না? সাইকেলও তো আসল না, এরা গোড়া দিয়ে চলতো। তয়রুন মাতার বিমানবন্দর, তয়রুন পাখি আর বিমান, অবিকল বিমানের শুরুটা পাখির মতো মহাশূন্য দেবে আসে। কেমন রবের আবাদত করি উনি কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। ও দুনিয়ার মানুষ, বিমানের ডানাটা আর কেউ ধরে রাখে না, আমি রহমান আল্লাহ হাত দিয়ে ধরে রাখি। ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা এয়ারপোর্ট পৌঁছাই দিই, খেলা আমি খেলি। কি নাই কোরআনে? বুঝতে হলে তো বসতে হয়।
হারুন আল মাদানী সাহেবের ওয়াজটা 1 ঘন্টা উনি যে লেকচারটা দিব, আমি আফসারি 100 বছরে ওনারে ওয়াজটা ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই। এটা ওনারে খুশি করি বললে বলতেছি না, আল্লাহর কসম দিয়ে বলতেছি, উনি এত বড় মাফের আলেম। আল্লাহ তো আমার মনের খবর জানে। ওনার থেকে দোয়া পাইবেল্লাই বা ওনারে হাম দিবেল্লাই তোগো দেশের মানুষ তোগরে খুশি করি বললে আমি বলতেছি না। ঠিক নেহায়েত যে সত্য জিনিস আমি জেনেছি সেটাই আমি বলতেছি, এত বড় মাফের আলেম। তা আপনারা না বসলে, দিল খুলি না শুনলে আল্লাহ কেমনি বুঝেব? ওয়াজ শুনি 15 মিনিটের ভিতরে উঠি জায়গা না, আজকে ওয়াজের বাইল বালানো বাইল আমার কাছে না, আমি সুন্দর করে শেষ মুহূর্তে খুশি করে দিব। শুনতে থাক, বুঝেবার মালিক কে? আল্লাহ নিজে ওয়াজ করে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আসত্তি কালা দরফের কেউ, আমি কোরআন সহজ করে নাজিল করছি, আসত্তি তোরা কেউ শুনবিনি রে, শুনবিনি কে কয়? আহা এখন আমি যে স্টাইল আমার লগে সে স্টাইল করবি, এমনি সোজা তার মতো আতিটা বিয়া করসকা এমনি কে কয়? আহা মহব্বতে আল্লাহ রে কবে আল্লাহ, মাবুদের মহব্বত করি করে আল্লাহ। এই সূরাতে কয়বার কইছে এই কথাটা আল্লাহ? প্রায় 5 বার, 4 বার সরাসরি, আরেকবার পরোক্ষভাবে। আল্লাহ কি মিছা কথা কয়নি? মিছা কথা কয়নি। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ আমি বুঝে দিই কোরআন। তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী এই যে ক্যামেরাটা আবিষ্কার করছে, কয় হাজার বছরে কত গবেষণা করি, আল্লাহরে চেনে না। আর শহরের মানুষ বিরিক ফিল্ডে কাজ করে, হেতে আল্লাহরে পাই গেছে, হেতে কোরআনের মাহফিলে চলিয়েছে। আমি অবাক হই, তো করে আল্লাহ জান্নাতে লই যাবে কই? কত জ্ঞানী বিজ্ঞানীরা তোকে ফ্যাশনে জাহান নামে যে মাইটটা খাইব, তখন বুঝবি আল্লাহ কারে কয়, আল্লাহ যে তোরে কত ভালোবাসছে, তোরে কত মহব্বত আল্লাহ করে। এই জিনিসটা বুঝাইবার মতো যোগ্যতা আমার নাই। তোরা মনে করো মেসি সারা পৃথিবীর সেলিব্রিটি, তোকে চোখের সামনে হাতে নালাটার মধ্যে ফিরাইব ফেরেশতারা, নালা টন্না টন্না বাড়ি দিব। মাগো না, মা কইও না, নালার বাড়ি তো হলো আলাদা বাড়ি, কলজের মধ্যে বিষে ধরে। ডোনাল্ড ট্রাম্পের এনে 2 লিটার ছবি ধরে এনে ঘুষাইব ফেরেশতারা, হল দেয় বাইরে রে কানা কালে হাতে তোরা মনে করছে হে সম্মানী। আল্লাহর কসম, আমার এই চোখে শুধু মোমেনেরা সম্মানী বেড়া। পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী মন্ত্রী এমপি কিতা কিতা হাতে বেলে রাষ্ট্রপতি টতি টাইম আছে দিকনার। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ নিজে কয় সূরা হুজরাতে, আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী, জ্ঞানী, মহব্বতের লোক, আইকন, সেলিব্রিটি, স্কলার, চোখের পুতুলি মুত্তাকিরা। তোর দাম বেশি না কম? তোরা ভালো জায়গাতে আসস, এই ভালো জায়গাতে আসি, দুষ্টামি করিস না, সুন্দর করে বসি, রহমত নিয়ে যাবি এখানে। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ নিজে বলছে। আমার মাহফিলে আইবা, বাইত বললে জিরা ফিলে যাইবা, ফুচকা লই যাবে ইতিল্লাই, আর আমিও তোমার পকেট ভর্তি রহমত দিয়া দিব। এখানে 2টা বেনিফিট, মাহফিল শেষে জিরা ফিলে যাবি, আঙ্গুল গজা লই যাবি, আঙ্গুলিয়ারই কস্তরা। আর আল্লাহ ক আরো একটা দিব, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন। ও কোরআনের মাহফিলে আইবা, মনোযোগ দিয়ে শুনবা, চুপ থাকবা, কাজ করবা 2টা। 3 নম্বরে আমি পকেটের ভিতরে তোমার রহমত দিয়ে বাড়িতে পৌঁছায় দিব। রহমত অর্থ রিজিক, রহমত অর্থ বিয়া, রহমত অর্থ তোর ঋণ থেকে উদ্ধার হওয়া, রহমত অর্থ অ্যাক্সিডেন্ট টু বাসন, রহমত অর্থ তোর ব্যবসা বেচা কিনা ভালো হন, রহমত অর্থ তোরে আল্লাহ তাআলা শানু যে মাহফিলে কবুল করছে, বিয়ে করে দিব দ্রুত। রহমত অর্থ তোর শৈল্য বল আইব। রহমতের মান আর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ, আমি পড়ি দিই কে তুই বই থাক, আই আর তাই করে দিই, কি করি মার বাইরে পয়সা যেহেতু আমি খাইছি রে ভাই, জঙ্গল বাসিও আয় মাথাত করিনি, লাইলের কাছে থোনো লাগবো, আয় কি করি বাইরে, সব তো ধরা আমি খালি। সুবহানাল্লাহ, জোরে কসা।
নতুন হুন্ডাটি চালাইতে হলো না আর প্রেমিওটা যখন নতুন আসিল চালাইতে মজা লাগতো, এসকেলেটারটা দিলে মানে ফিকা পড়ে। তোরা যখন খুব সুন্দর করে সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ যখন ঠাস ঠাস করে মারস, আঙ্গো কলিজাটার ভিতরে এমনভাবে আর্থিং করে নতুন ইঞ্জিনের মতো, মঞ্চা ওয়াজ করি কলিজাটা ফাটাই জাগা মতো শহীদ হয়ে যায়। তোরা কথা না করে তো ভালো লাগে না। রবের থ্যাংক ইউ দিলে আঙ্গোর কাছে বেশি অ্যাকশন লাগে। আমিন ক ওনার মতো রবের আর পাইবি দুনিয়াতে আর ডাকার মতো। শীতকের দিক কলিজাটা ফাটাই কষে আল্লাহ মহব্বতে কর আল্লাহ, এভাবে পাগলামি করবি আল্লাহ জিকির লইয়া, আল্লাহরে ডাক দিবি, হাত করি ফেরেশতারা এটি উড়ে লাগবে, ভিডিও দেখা দিবি। এক সেকেন্ডের ভিডিও রিলস যদি কবুল হয়, কোনো ভিডিও 2-3 লাখ টাকা ডলার তারা পায়, 1 সেকেন্ড তাহলে রিলস যদি আল্লাহরে দেখাইতে পারে আল্লাহ তো সেভ করবে। তোর যদি জাহান্নামের দিকে লয়ে যাব আল্লাহ তাআলা সামনে অর্ধেক মতো দিয়ে ঘুরে ফেরেশতারা আনান এতে আন, আল্লাহ কি ঘটনা তোর তো মারি হুলে আলেস শেষ তো এতে গিরে নাই খুলিয়ে লিস। রু আছে নি, রু তো আছে, রু তো আর যাইতো না। কান রে রে কালা দরপ রে আব্দুর রব বাজারের এনে মাহফিলে আফসারি সাহেবের হাম ধরিয়াতে যে সুন্দরে আসলে মনে তো যেভাবে আল্লাহকে একটা চিৎকার দিছে, ভিডিওটা আমার ভালো লাগছে। ওই ভিডিওর দিকে চাইলে আর আজকে তার লোহার শিকলের দিকে চাইলে আর বেশি মায়া লাগে। ওই দিনে শুধু আল্লাহ বলার মহব্বতে আমি তারে মাফ করে দিলাম। তোরা মনে করো জান্নাতে যেতে বহুত কষ্ট, আমার কাছে এটা তো হানিবাতের হানা গেলার মতো ইজি জান্নাতে যাওয়া। শুধু মালিকের সাথে একটা সম্পর্ক তৈরি কর, বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আমিন। এদ্দুর ভালোবাসি আঙ্গরে মুমিন বানাইলো। তুই কি বিশ্বাস করছ আঙ্গরে জাহান্নামে নিব আল্লাহ? জাহান্নামে আরো 800 কোটি মানুষ আছে, ইডির দলে দলে লয়ে যাবে। আমার বাইসা হযরত আল্লামা ডোনাল্ড ট্রাম্প হাদাহুল্লাহ আছে, তারপরে আল্লামা হযরত কি ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ আছে, হযরত ইবলিস লানাহুল্লাহ আছে, তারপরে হযরত মুদি গাদেবাহুল্লাহ তাআলা কাতালাহুল্লাহ তাআলা আছে। এইগুলো যাই তো জান্নাত জাহান্নামের দরজা পুরি যাবে বই। আঙ্গরে আল্লাহ কবি রে তোরা জান্নাতে যা, তোর কলমা দিছি না। আমিন ক আমিন। আল্লাহু আকবার। তো নবী রে আল্লাহ ক নবী সানুকরিউকা ফালা তানসা, আমি আপনারা পড়াই দেব শীঘ্রই, দেরি করতেন না, 27টা ঘন্টা লাগবে না। ফালা তানসা, আপনি ভুলবেন না। পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানীকে নিয়ে এমন কথা আর আছে? এক মহামানব নিয়ে এই কথাটা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা মহামানব এই জগতে খোকন ভাই, তিনি বলছে বরিস্তু মুআল্লিমা। খুতবা পাইছেননি? মাশাআল্লাহ। না মাল আছে, মাল আপনারা দেন না না দেন, আঙ্গ গাইলে আমরা 50,000 টাকা এমনি রান লাগে, ডাকাত ডুকাইতে কোবাইতে লাগে, আমরা আগে রেডি রাখি। কোপ খাইব কে? খালি পকেটে বার হচ্ছে, খালি বোর কাছে টেয়াথস। আমরা মাল এইভাবে বাড়াও রাখে, আমিও রাখি, কারণ মাল ছাড়া এসব গাড়িতে ছড়তে গেলে ওরা বেশি মারিব। ও বেটা 60 লাখ টাকার গাড়িতে চড়ল বেটা, টেয়া নাই বেটা, তারা মারিব, মারি তো বেশ ফেলে গেছে টেয়া রাইস। ঘুমাইনি রে? একটা মহামানব বলছে বরিস্তু মুআল্লিমা, এই দুনিয়াতে আমি টিচার হিসেবে নাজিল হয়েছি। বিজ্ঞানী নিউটন স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন আবিষ্কার করে মহাশূন্যের এই মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছেন, পৃথিবীর চেহারায় পাল্টা দিছে এই বড় বিজ্ঞানী নিউটন, যার এই থিসিসে সব কিছু চলো অবসোলিটলি সূত্র যিনি ফাইন্ড আউট করে জ্ঞান বিজ্ঞান অঙ্কের সকল সূত্রগুলো সহজ করে দিয়েছেন। সেই বিজ্ঞানীও ফেলতে পারেন নাই যে আমি শিক্ষিত, আমি জ্ঞানী। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বইস্তু মুআল্লিমা, আমি দুনিয়াতে সকলের টিচারের টিচার হিসাবে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তারে কি এলেম শিখাই দিয়েছে। আল্লাহু আকবার। আর একটু কথা বলি, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আদম সফিউল্লাহরে আল্লাহ যখন বানাইছে, বানাই ফেরেশতার করে কইছে তোমরা ওনারে সেলুট দাও। আল্লাহ এটা কেমনে হয়? ইবলিস সূরা কয় খালাকতানি মিন নার, আপনি আমাকে নূর দিয়ে আগুন দিয়ে বানাইলেন, খালাকতাহু মিন তিন,
আর আপনি তাকে বানাইলেন মাটি দিয়ে, ব্রিক ফিল্ডের মাটি দিয়ে। এটা আমি সহ ছিলাম। তা আল্লাহ জাল্লাহ শাহানু করলেন কি, ফেরেশতাদের কাছে ওনাকে সম্মানিত বানাইবার লাই ওনারে গ্যারেজে নিয়ে রব বাজার ওয়ার্কশপে নিয়ে ওনারে শিক্ষা দিয়ে দিছে। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই আউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরা বলো টেবিলের উপর আমি কি কি রেখেছি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা কয়, আল্লাহ আপনি আমাদেরকে যা শিখাইছেন তা পারি, এডি আপনি কি বানাইছেন এডি তো পারি না। আদম সফিউল্লাহ রে আবার ডাক দেখো, আদম তুমি বলো সে। কয়, আল্লাহ এটা তো ফিরিস শরীফ মেলামাইন, আমার ছেলে বিজ্ঞানীরা খনি থেকে চীনামাটি আনি এগুলো বানাইবে। তা আল্লাহ কয়, মোড়া লম্বা এটা কিতা গোল্লা, ও মা এটা অক্সিজেন সিলিন্ডার, আমার ছেলে জেবি প্রিস্টলি এটা আবিষ্কার করব। ও তাই নাকি? কইটা কিতা? কইটা ক্যানন ক্যামেরা আমার অমুক ছেলে বানাইব। ওইটা কিতা? কো মাইক। স্ক্রু ড্রাইভারের পর্যন্ত নাম কই এলেছে। কই লাল এটা কিতা নে ঘুরে স্টার্ট মারে দে। কো আল্লাহ এটা বটবটির ইঞ্জিন, আমার ছেলে নিকোলাস অটো এটা আবিষ্কার করব। আল্লামা আদামাল আসমা, আল আসমা এখানে আলিফলাম 23 প্রকার। এই কথাটাও পাইছি হারুন আল মাদানির কুরআনো মানিক নামক বইতে। কুরআনো মানিক 23 রকম আলিফলামের ব্যাখ্যা দিছে আমার ওস্তাদ, তিনি বলছেন। তা আলিফলামে ইস্তেক রাখি মানে কি, সব কিছু ঢুকে গেছে, যত কিছু দুনিয়াতে আবিষ্কার হইব, অটো হইব, রিক্সা হইব, সিএমসি হইব, সব কিছু আব্বা আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহর সামনে কই এলেছে। ফেরেশতারা ক কি ওই মেয়েটি কোন স্কুলে হচ্ছে? আল্লাহ ক অন্নি বুঝলা, সেজদা দাও ফাসজুদু লি আদম। সবাই মিলে ওনারা সেলুট জানাও। সবাই সেজদা দিছে, আদম শুধু ইবলিস সোরা দেয় না। তাহলে এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অবদান কার? আমার আল্লাহ। আর কার? নবীদের। নবীদের থেকে এই এলেমটা দুনিয়াতে আসছে। এখন তো মোবাইল বেশি বেশি কাফেররা খায়, আইফোন একান 3 লাখ টাকা। আইফোন আর এফোন তো সমান, শুধু সফটওয়্যার বেশ কম, 3 লাখ আতায় নিতেছে। আল্লাহ দানিও নেট বিক্রি করতে আছে। নেট মানে কিতা? এ মানে বাতাসের লগে ইথার তরঙ্গ আর কি। তো নবীগণ তো ডাইরেক্ট ইথারে করে ডাইরেক্ট ওহী নিয়ে আসছে মহাগ্রন্থ আল কোরআন। আর আজিম থেকে কল দিছে, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল ছাড়া ধরছে, লাব্বাইক আল্লাহ আসিতে সুবহানাল্লাহ কয় না। ঘটনা হিগেনি, ঘটনা এই বেলা আইলি বিজ্ঞানীরা মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করে, কত করে যে জান্নাত দিব আল্লাহ, সে জান্নাতের পরিধি 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। হুজুর রাস্তার আর ড্রেনের জায়গা ছাড়ি না, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, আমরা কোন 10 দুনিয়া। সহিহ আল বুখারীর হাদিস। এক বান্দারা আল্লাহ কবিরে হান্দাসা জান্নাতে সর্বশেষ জিজ্ঞারে হান্দা করাইল। কো আল্লাহ গেট ভর্তি মানুষ, আন্তাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আও তাদহাকু, আপনি কি আল্লাহকে কি ঠাট্টা করেননি, কমেডি করেননি গো আল্লাহ? কনে হান্দাইতাম, জায়গা তো নাই। আল্লাহ কার যাচ্ছা। এরপরে আল্লাহ জাল্লা শানু কয়, আল্লাহু আকবার, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা। তোমার জন্য দুনিয়া অথবা 10 দুনিয়ার সমান জায়গা আমি জান্নাতে রাখছি রে বান্দা, তুমি প্রবেশ করো। বান্দা জান্নাতের গেটে ফাড়া দিতে না দিতে সফটওয়্যার ওই অটো সেন্সর সিস্টেম কিছু দরজা আছে, গেলে খুলে যায়, দেখা যায় এমনি বন্ধ। বন্দা সেন্সর সিস্টেম জান্নাতের গেটে ভাও রাখতে রাখতে দেখে বিশাল জান্নাত। যাইতে যাইতে এরকম আঙ্গ কালা দরব কোটি কোটি মাইল একর জায়গাতে মেজর মন্নার নগরের বাগানো বই গেছে। ফেরেশতার ঘর রে মনু কিনলে তোরা আল্লাহকে সিটিং বাজি করস, আয় সারি গেছে, আমি জান্নাতে আই গেছি। তো পারে গোলাইমে এইডা নরে, এইডা ন নুজানের দিকে আয়। যাইতে যাইতে আরো কত হাজার কোটি মাইল ছায়া ডাকা, ফাঁকি ডাকা, সুন্দরের সমারোহ,
এভাবে কার্পেট বিছেন না, হাতে হুতি গেছে কই ভাই আনো কাছে মাপ চাই আমরা কিল্লা আরে এসব কষ্ট দিতেন আয় কদুর বই না একটা ভালো লাগাতো এটাই জান্নাত পারে গোলান মা এরে বান্দির হুত এটা ন অন্ত ইউটিউবে খালি গালি গালাজ চলে। বান্দির ফুত মানে কি আমরা তো সকলে বান্দির ফুত, আমাদের মা আল্লাহর বান্দি না, তাহলে আমরা সবাই বান্দির ফুত, আমরা সবাই হেফাজতের আমির আমার বড় ভাই আমাদের ওস্তাদ তিনি আগরে গালি একটা দিছে এটা দোয়া করছে এটা লই তোরা ইউটিউব ফেসবুকে যা মারতে আস ঘটনাটা কি? আর একসময় তো এসব মুরব্বীদেরকে পাবো না রে গালি দেওয়ার, মহান আল্লাহ তাকে নেকায়াত দেখ। এগুলো আমাদের আইকন, এগুলো আমাদের নিয়ামত আলেমগুলা, এগুলো ছোট ভাইদেরকে বড় ভাইরা কত কথা কয় কয় না, তো এটা অসুবিধা কিতে? আমি এই সমস্ত কাট ভিডিও শুনি না, আমি পাত্তাও দেই না, কাট ভিডিও এগুলো ঠিক না। এখন কই রে আয়কদের বই না রে বই না, ফেরেশতারা কই রে সিটিং ইডা ন তো জান্নাত বহুত দূরই আছে, ওমা আরো কয়েক কোটি মাইল নিয়া এভাবে মঞ্চ এভাবে বইয়ে কই রে গোলামে ইডা ন জায়গা মতো যাইতে আফার কাছে জান লাগবে, শারমিনের কাছে কই রে আয় আল্লাহ দেন শারমিন আরে পারে হুম আসওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তুই যাইবি জিয়ানো ম্যাডাম আছে ডার্লিং 12,500 12,500 কথা কয় না তে 12,500 আয় আজকে ওযু করতে করতে বার আরে কইলাম আর কি ফিয়েছে রে কইলাম আমার মুখে তুই গুনে জান্নাতের ওয়াজ হইন বহুদা স্ট্যান্ডার্ড এডি হইতো না তাই গরি গাড়ি জান্নাতে বেশি এবার কিতা করি এবার 12,500 এই গুণের কাছে আইলে কবে হবে তুই জান্নাতের মূল জায়গা, তাই আরো বহুত জায়গা রয়েছে সুবহানাল্লাহ। এই হাদিস কান 6571 নম্বর হাদিস, এক কার দাগ নম্বর দি কইছি হযরত গুগল শরীফের জিজ্ঞেস করলে তে কইয়ে লিব অল্প একটু যদি তুই ভয়েস দেস আতাধাকু মিন্নি ওয়ান্তাল মালিকু এতটুকু কইলে গুগল সেভ করিয়ে শুকরে পুরা হাদিস চলিয়ে তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আবু জাহেল উতবা সাহেব মুগিরা হারামজাদা সব বের করে রব বাজারের সমালোচনা করে ইডি নিওয়াজ মোহাম্মদ সাল্লাল্লাহু তো আর কিচ্ছু হয় না ইডি ওয়াজ করে বলে মক্কা শরীফে মোটে হুইতাম জায়গা হয় না এক একজনের বেলে আল্লাহ জান্নাত দিব ওমা মা ক দুনিয়ার সমান কথা কয় না ক দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান মোহাম্মদ সাল্লাল্লাহু ইডি বুঝি ওয়াজ করে। এখন এই 1500 বছরের বিজ্ঞানীরা এই হাদিস গবেষণা করতে যায় জান্নাতের সন্ধান পাইয়া গেছে জায়গাটা আছে 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 রে। আমরা যে নোয়াখালী সদর থানা কালাদরফ ইউনিয়নের রববাজার এলাকায় আছি এই সৌরজগৎটা কত হায় হায় এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। সূর্যের ইচ্ছা হলা আছে কোগা 53 গ্রহ নক্ষত্র এমিক্রন সিটি অজ্ঞা হলা আছে সূর্যের হে হলা ইজ্ঞা সূর্য তুনো হেতে বড় 2 কোটি গুণ বড় হেতে 2 কোটি সূর্যরে হেতের হেডের ভিতরে রাখি দিতে পারে। আব্বানি আব্বার গোষ্ঠী গিলে তাম আমার ফেডা খান্দান। এখন জ্ঞানী বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া মহাজগতের গবেষণা করতে যাইয়া গয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে ডিজাইন দিছে স্ট্রাকচার দিছে সে জান্নাতেডা সত্য সত্য হরি। আমরা যে মহান আল্লাহর সেজদা দিই আমরা সেজদাতে তাসবিহ পড়ি কি বলি সুবহানা রাব্বিয়াল আলা 3টা শব্দ সুবহান রব আলা আল্লাহ আঙ্গরে পৌঁছি দে রব বাজার মসজিদে এরে বান্দা তুই আমার রব কইছতে সুবহান কইছতে হ্যাঁ আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়ান আল্লাহ আপনার কোনো শিরক নেই প্রতিমা আপনার এগেনিস্ট হতে পারে না কো বুঝলাম সুবহান পবিত্র কইলি রব কইছতে হ্যাঁ আপনি তো আমার রব আপনি আমারে খাওয়ান পরান বিয়ের তারিখে হইলে শর্মে কারো ঘরে কম যায় না আপনি আল্লাহ বউ বানায় রেখছেন হেডবুক লাগলে আপনি আমার খানা দেন মায়ের ফেডে হিয়েনো খাইছি ইংলিশ টয়লেট লাগে না টয়লেট করছি খাইছি সব ব্যবস্থা আপনি করছে কবরে আপনারা খাওয়াইবেন 50,000 বছর হাঁসর মাঠে আপনারা খাওয়াইবেন
হাউজে কাউসার, জান্নাতে খাওয়াইবেন, আপনি তো আমার রব, কত নিয়ামত আপনি আমারে খাওয়ার। তা আল্লাহ কত আলা কইসতে কামনে বড়, আল্লাহ কো আমি কত বড়, তুই কি আমার দেখছস নি? কো আল্লাহ আমি জানি, আমি মহাজগৎ সৌরজগৎ ফটতে যাই আল্লাহ মেরে চিনিয়ে লাইছি। আল্লাহ কো কত চিনছস? তুই যে আমার সেজদা দিয়ে বলতে আছো সুবহানা রাব্বিয়াল আলা। আপনি কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায় আছে? হজরত এশিয়াতে আছে। এশিয়া কোথায় আছে? ৭,৯২৬ মাইল ব্যাসের পৃথিবীতে। হজরত পৃথিবী শরীফ কোথায় আছে? ৩০০ কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? ১,০০০ কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। ৫.৭ ট্রিলিয়ন বা ৫৭০-এর সাথে ১৭টা শূন্য যোগ করলে যত মাইল হয়, তত মাইল ব্যাপী বিস্তৃত মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে আছে। গ্যালাক্সি কোথায় আছে? এইভাবে এরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত ৪ বিলিয়ন ট্রিলিয়ন মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টারে। ক্লাস্টার কোথায় আছে? এইভাবে হাজার হাজার মাইল বিস্তৃত হাজার হাজার ক্লাস্টারের সমন্বয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে। এইভাবে চলতে থাকবে, এটাকে মহাশূন্যের শেষ। এই সুপার ক্লাস্টার, ত্রিফল সুপার ক্লাস্টারের পরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এই দুই আসমানের শেখারের মাঝেও এই জগৎগুলো আছে। তার চেয়ে বড় আল্লাহ তৃতীয় আসমান, এর চেয়ে বড় চতুর্থ, এভাবে সপ্তম আসমান ফারি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার দেশ আছে, সেগুলাতে এই জগৎ সৌরজগৎগুলো আছে। এইভাবে জগৎ একটার থেকে এক একটা আরো বড়। তার চেয়ে বড় মালায় আল্লাহর ৫টা রাষ্ট্র, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র আরো বড়। আল্লাহ এর চেয়ে বড় আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দি কয় বান্দারে, তুই তো বড় সে আনারে বান্দা, তুই আমার এই মহব্বত করি বুঝি সেজদা দিলি। সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ কথা দিলাম, এই কপালটা আমি জাহান্নামের আযাবে নেব না। ও তুই আল্লাহরে সেজদা দিলি না, দিলি না রে। তুই কলজের ভিতরে ননাইরে বরিরে আস, তুই কলজের ভিতরে মসজিদের বরি রাখবি কারে? কারে? কলজের ভিতর গাঁতি রাখম তোমারে ও মসজিদ রে, কলজের ভিতর গাঁতি রাখম তোমারে। তুই হইলে আর কলজের বন্ধু, পরাণের পরাণ, তোমারে ছাড়া মন নতিয়ে বদ্দার চা দোকান। আড্ডা দিতে ন যাই উমায়, সিগারেট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁতি রাখম তোমারে। ও যুবক, তুমি কলজাতে মসজিদের গাঁতি রাও, এই মহব্বত করি আল্লাহর সেজদাটা দিবা। সুবহানা রাব্বিয়াল আলা। আলার অর্থ বুঝছেন তো? কত বড়, কত মহান। তারপরে নবীজি কয় মক্কা মুকাররমা তাফসীর মাহফিলে, জাহান্নামে যে জামানত করে নিবারে দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ বেশি পাওয়ার। কয় গুণ? আবু জাহেল সাহেবা বিবিসি নিউজে সকল টেলিভিশনে প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা খারাপ হয়ে গেছে। আগুনের পাওয়ার কেমনে ৭০ গুণ বাড়ে? ৭০ গুণ যদি দুনিয়ার কোনো আগুন বাড়ে, তাহলে এটা তো কোনো নজেলও রাখতে পারবে না। চট্টগ্রাম সীতাকুণ্ডে দেখছেন জাহাজেরা তোমরা লোহাতে কাটে, আগুন দিয়া কাটে, বিভিন্ন গ্যাস দিয়া। তাহলে সেটার পাওয়ার আর আমাদের নোয়াখালীর আগুনের পাওয়ার এক নয়। এখন বিজ্ঞানীরা কয় হাউ ইট ইজ পসিবল, কেমন করে ৭০ গুণ আগুন বাড়াইতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা কিসের ওয়াজ করলো? এখন সৌরজগৎ আবিষ্কার করিয়া পাইয়া গেল জাহান্নামের আগুনের ভোল্টেজ। সূর্য যে তাপ আমাদেরকে নোয়াখালী কালা ধরাপ দিচ্ছে, এটা মাত্র ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস আসে। তাও সেলসিয়াস একটু বাড়াই দিলে ফাঁকাতি বাতাস করে, খালি হাত ফাঁকা। কি ফাঁকা? তোমার আমার। আরো জোরে একটু মিছিল দিলাম আর কি। ৯৬-তে দাখিল হইবার সময় বুঝছিস নি, আমরা আঙ্গমার্কার মিছিল দিই, শেষমেশ লাকসাম একটা পদ্মা ফুল একটা মার্কা কাড়াইছে স্বতন্ত্র।
তারা ফাটতিও চিনি না, তারা দেইও না, তার কোনো মিছিল নেই। রাত 1টাতে এবার আমরা ব্যাকে মিলি ওলাই নত্তরে গেলে মিলি তার নামে একটা মিছিল দিই। ফাটতিটার নাম কইতে আমরা চলে যাইবে তো অমকের পদ্মা ফুল, আরো জোরে পদ্মা ফুল, গেরামিরা আগরে লইছে দৌড়ানি, এই মার্কা কতুরে আছে। তো এই যে কইলাম যে তার তো কেউ নাই, এলা তাল্লা একটা মিছিল দিলাম, বুঝছেন নি? পদ্মা ফুলের। সূর্যের গায়ে আগুন কত? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, কেন্দ্রবিন্দুতে প্রায় 5 কোটি। সূর্যের অজ্ঞা ফলা আছে এরডোরাডাস, ওই ছায়াপথ বিশ্বের। ছায়াপথ বিশ্ব তো বলতে পারি নাই। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। আর এই ছায়াপথ হচ্ছে 75 লক্ষ আলোক বছর, এক মাথা থেকে আরেক মাথা আলো যেতে টাইম লাগে। এবার কত বড় চিন্তা করেন, আলো 1 সেকেন্ডে কত বছর, কত পথ যায়? 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়? এইভাবে 75 লক্ষ বছর যায়, যাইলে এই মাথা তো এই মাথাত আলো পৌঁছে। এবার ওই জগৎ কত বড়? সুবহানাল্লাহ কয় না? আমি তো দেখতেছি আজ জান্নাত ছোট, আর আরো বড় দরকার। আল্লাহ আজ জান্নাত আরো বড় করিয়ে। নবীজি সহিহ আল বুখারীর হাদিসে কয়, ইয়াসিরু রাকিবু ফি জিলনিয়া মিয়াতামিন। জান্নাতে এক এক গাছ কত বড় হইব ভাই সাহেব? এরাবিয়ান ঘোড়া তার ছায়ার নিচ দিয়ে 100 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না। নবীজি ওই যুগের সেরা গতি ঘোড়ারকে বুঝাইছে। এখন যদি আমরা রকেট বুঝাই বা ফাজারো গাড়ি বুঝাই, তাইলে 100 বছর একটা ফাজারো গাড়ি গাছের নিচ দিয়া গেলে যত যেতে পারবে অত মোটা, তাইলে ওই গাছের ভিতরে ফল কত হইতে পারি? আমার বিল্ডিং এর আফ্রিকার যে গাছ, লোহা কাঠ, কি কাঠ? একটা কত মোটা বিল্ডিং করে লাকসম গাছ বানা রেখছে আফ্রিকা। সুবহানাল্লাহ কসা। তোকে এদিকে আসেনি, দেখছো তুই মোটা গাছি লোহা এডি বিল্ডিং এ কয় আল্লাহ বিল্ডিং যেন 100 বছর যাইব, অন্য আফসারি লোহা কাঠ লাগাই দাও, হিডাও 100 বছর যাক। হিডার লগে দিয়ে দিছি দেও সেগুন কাঠের ফাল্লা বানাও। লোহা কাঠ দিয়ে আবার ফাল্লা হইতো না, ওজনের কারণে কবজি কয় ভাই আয় হাইতাম না তোর আড্ডি ইয়েনো যেটা নালার, এটা কিন্তু হিডানো নালারটা, এটা বেশি করে দিয়েছি। এটা কলাম ডালাই, পাথরের ডালাই সবচেয়ে শক্ত, কারণ এটার অব্দি 150 কেজি খাওয়ান লাগবে। কথা কয় না? ঠিক নেই? সামরা ইয়েন যেরকম, ইয়েন কিন্তু সেরকম ন। আবার তোর যে কিতা একটা আছে না, হিটার সামলা তো হিম্পে কামড় দিল হাগলে যাবি, ইয়েনে হিম্পা ন কাটা যাইলেও তুই কইতির তুই 3-4 দিন হরে খবর কারা গেছে। হিটা তো স্পর্শ কাতরঙ্গ, তোমার লাগলে তো রুবা আর যেগুলো। কথা বুঝছ? দেখছ তুই আল্লাহ জি খালা কাকা ফাঁসা ওয়াকা ফাদালাক, তোরে আমি এত ব্যালেন্স রায় বানাইছি বান্দারে, তুই আমারে বলি গেলি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কত দুঃখ করি আল্লাহ কথা কয়। আল্লাহর কি দুঃখ আসেনি? দুঃখ নাই, বুঝাই পারলে কই কি রে মানুষ, তুই কেমনে রে আমি মহিমান্বিত রবের কথাটা বলছ? তুই বুঝি এডি করস গারাম, তুই বিমান বানাস খের, তোর বাগলা শেষ পাল্টা আলাই মাই মায়ের লগে আগাই এলাইম বন্দা, তোরা আগা আলাই মায়। সূরা ইনফিতারে কইতে আছে আল্লাহ কথাটা, কত মজার কথা রে, সুবহানাল্লাহ কত মজার কথা। কলজাটা মনে ছিদ্র করিয়ে আল্লাহ এসব কথা।